আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। এসপি লেজারজেট প্রো 400 প্রিন্টার একটি মেজরলি সমস্যা। দেখুন এখানে কম্পিউটার থেকে আমি প্রিন্ট দিতেছি, টেস্ট প্রিন্ট। তো এখানে একটা প্রিন্ট দিলাম, দেখি কি আসে। দেখুন এখানে একটি পেপার বের হয়, তার মানে একটি প্রিন্ট হয় এবং আরেকটি আটকে থাকে। তো মেসেজ আসে জ্যাম ইন কার্টিস এরিয়া, ওপেন ডোর অ্যান্ড ক্লিয়ার জ্যাম। তো এই জ্যাম কেন দেয়, পেপার জ্যাম কেন হয় এসপি লেজারজেট প্রিন্টার? তো এই বিষয়টি আজকে সম্পূর্ণ ভিডিওতে দেখানোর চেষ্টা করব। দেখুন এখানে এই যে মাঝখানে গিয়ে আটকে থাকে, দেখুন এখানে দেখতে পাইতেছেন অবশ্যই মাঝখানে গিয়ে আটকে থাকে এবং পেপারটি অনেক সময় বের হয়, আবার অনেক সময় বের হয় না, মাঝখানেও গিয়েও থাকে। আবার টোনারের নিচেও কিন্তু পেপারটি থাকে, আবার ট্রেতেও থাকে। তবে টোনারটি খুলতেছি, দেখি এখানে কতদূর পেপারটি আসছে। দেখুন এই পর্যন্ত কি এসে কিন্তু আটকে আছে। আগে পেপারটি বের করতে হবে। আমি পেপারটি এইভাবে বের করতেছি। অবশ্যই কাভারটি উঠিয়ে নেবে, না হয় কিন্তু পেপারটি বের হবে না। তো বের করার পরে দেখি আরও কোনো পেপার আছে কিনা। তো ট্রেতে দেখি আছে কিনা। হ্যাঁ, দেখুন ট্রেতেও কিন্তু একটি পেপার আটকে আছে, মানে জ্যাম হয়ে আছে। মূলত একসাথে কিন্তু দুইটি পেপারে কিন্তু জ্যাম হয়ে আছে। প্রথম একটা পেপার বের হয়েছে, কিন্তু আরেকটা পেপার এই দেখুন এখানেও আটকে আছে। তো এই বিষয়টা আসলে কেন হয় সম্পূর্ণ ভিডিওতে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আপনি ধৈর্য সহকারে যদি দেখতে পারেন, আমি আশা করি আপনি নিজের প্রিন্টার নিজেই ঠিক করতে পারবেন। যারা সার্ভিসিং কাজ শিখতে চান ও জানতে চান, বা সার্ভিসিংয়ের যে কাজ বর্তমানে করতেছেন, তারা দেখেও কিন্তু অনেকটা উপকৃত হতে পারেন। তো যাই হোক, প্রিন্টারটি আমার খুলতে হবে। খোলার জন্য আমি যে লক থাকে একপাশে, ওই লকটা আগে খুলবো, না হয় কিন্তু খুলবে না। এখানে স্ক্রু থাকে না, শুধু লক থাকে। লকটাকে দেখে নেবেন কোন পাশে লক থাকে। তো আমি লকটি খুললাম, কভারটি উঠালাম। ওঠানোর পরে দেখি মূলত আমি এখানে কি সমস্যা। এই যে দেখুন এখানে একটা ইলেকট্রিক ম্যাগনেট থাকে। ইলেকট্রিক ম্যাগনেটটির কারণে কিন্তু সমস্যাটি হয়। তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন, তাহলে ইলেকট্রিক ম্যাগনেট চেঞ্জ না করে কীভাবে রিপেয়ার করতে হয় তাহলে আপনি শিখতে পারবেন ও জানতে পারবেন। তো প্রথমত আমি ইলেকট্রিক ম্যাগনেটটি খুলতেছি। আমি কিন্তু চাইলে এখানে ইলেকট্রিক ম্যাগনেটটি চেঞ্জ করেও কাজটি করতে পারতাম, তাহলে আপনি হয়তো বা শিখতে পারতেন না বা জানতে পারতেন না। এই জন্য দেখানোর উদ্দেশ্যেই শুধু এটা রিপেয়ার করতেছি। তো দেখুন এখানে আপনার যদি নিজের প্রিন্টার হয়, তাহলে আপনি সার্ভিসিং সেন্টারে না নিয়েও নিজে কিন্তু কাজ করতে পারবেন। তো এইভাবে বের করবেন ইলেকট্রিক ম্যাগনেটটি। বের করার পরে দেখুন এখানে একটা স্প্রিংয়ের সাথে কিন্তু এটা আটকানো থাকে। এটা শুধু বোল্ট, এটার ভিতরে মানে বিদ্যুৎ আসার পরে কিন্তু এটা বিদ্যুৎ চৌম্বকে পরিণত হয়। তো এটা কীভাবে কী কাজ করে আস্তে আস্তে আপনি শিখতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো দেখুন এখানে যে এই কাভারটি থাকে, কাভারটি প্রথমত উঠাবেন। উঠানোর পরে এইখানে দেখুন একটু গামের মতো দেখা যাইতেছে। এটা মূলত গাম না, এটা মূলত ছিল আপনার হলো এটা ফোম। এই ফোমটা দেওয়ার কারণ ছিল, ফোমটা এই কারণেই দেয়া হয় এখানে যে এটা একটু উপরে আটকে, মানে উপরে একটু ফাঁক থাকে, এজন্য দেওয়া হয়। তো ফোমটা কি হয়, যখন আমরা প্রিন্ট করতে করতে ওই ফোমটা নষ্ট হয়ে গামে পরিণত হয়ে যায়। তো এখানে আমি একটা আদার্স ওয়ে ব্যবহার করব। প্রথমত গামটাকে উঠিয়ে দিলাম। উঠিয়ে দেওয়ার পরে এই যে নিয়ে একটা কস টিপ দিয়ে, মানে টেপ দিয়ে, ব্ল্যাক টেপ, রেড টেপ দিয়ে আমি এখানে কাজ করতেছি। আপনি ব্ল্যাক টেপ দিয়েও কাজ করতে পারেন। তো আপনি যে কোনো কালারের টেপ দিয়ে কাজ করতে পারেন, সমস্যা নাই। এই টেপটা এই কারণেই এখানে দিতেছি যে এইটার সাথে যেন এটা আটকে না থাকে। যখন এটা ম্যাগনেটে কাজ করবে, যখন নিচের দিকে টান দেবে, টান দেওয়ার সাথে সাথে যেন এক ম্যাগনেটটি যখন শেষ হয়ে যাবে, তখন যেন গামের কারণে আটকে না থাকে। এই জন্যই এটা শুধু পৃথক করার জন্যই এখানে টেপটা ব্যবহার করা হইতেছে। তো এখানে আর কোনো উদ্দেশ্য না বা আর কোনো বিষয় না এখানে, যে টেপটা কেন ব্যবহার করলাম। টেপটা এই কারণেই ব্যবহার করা হয়েছে যেন এটা আটকে না থাকে, যেন উপরে আবার ও উঠতে পারে, ওইটার সাথে ওইটা যেন গামের মতো আটকে না থাকে। তো এখানে স্প্রিংটি লাগাই দিবেন। অনেক সময় দেখা গেছে স্প্রিং লুজ হওয়ার কারণেও কিন্তু এই সমস্যাটি হতে পারে। তো অবশ্যই স্প্রিংটাকে দেখবেন। তো ম্যাক্সিমাম সময় স্প্রিংয়ে বেশি সমস্যা হয় না, আর 90% সমস্যাই কিন্তু এইখানে গাম যে ফোমটা থাকে, ফোমটা নষ্ট হয়ে যায় আর এটার সাথে আটকে থাকে, এই কারণে সমস্যাটি হয়। তো দেখুন এখানে খুব মানে স্মুথলি কিন্তু কাজ করতে হবে। আগে দেখবেন, আপনি ট্রাই করে দেখবেন যে আসলে স্মুথলি কাজ করে কিনা। দেখুন যে সম্পূর্ণ কিন্তু স্মুথলি কাজ করতে। যদি দেখেন যে নিচে আরও গাম আছে, মানে ফোমের যে বিষয়টা যেটা আগেই বললাম, তো এটা থাকলে অবশ্যই চাকু বা অন্য কিছু দিয়ে আপনি এটা পরিষ্কার করতে পারেন। পরিষ্কার না করলে কিন্তু আবার সেম আগের মতোই কাজ করবে। মূলত এখানে সমস্যাটা ছিল, যখন পেপারটি টানতো, তখন এই যে লকটা, এই লকটা এরকম চাপ, একবার চাপ পড়তো আর একটাবার ঘুরতো পেনিয়ামটা, আর তখন একটা পেপার নিত। আর যখন একসাথে পেপার কয়েকটা নিতেছে, মানে নিচে একটা বাজতেছে, উপরে একটা বাজতেছে, এরকম জ্যাম আসতেছে। তো এই সমস্যাটা হয়েছে কি, নিচে কিন্তু ও আটকেই থাকতো, বাট উপরে পিক আপটা উঠতে পারতো না।
যখন পিক আপটা উপরে উঠতে পারতো না তখন কী হতো, পেনিয়ামটা অনায়াসে ঘুরতেই থাকতো। তো ঘোরার কারণেই কিন্তু পেপার একটার পর একটা উঠতে থাকতো, যার কারণে ওই ভিতরে গিয়ে কিন্তু আটকে থাকতো। কারণ কম্পিউটার থেকে আমি লজিক বোর্ড থেকে একটা সিগন্যাল দিছি একটি পেপার শুধু পিক আপ করবে, কিন্তু কী করছে, ওই একটি পেপার তো দিছি, তো আরও পেপার একসাথে দিতেছে এই যে ম্যাগনেটের কারণে। তখন তো আর ওই প্রিন্টারে তো এই কাজটা করবে না, যেহেতু ও লজিক পাইছে শুধু একটি। তো এর জন্য অবশ্যই আগে দেখবেন যে মানে বিষয়টা কোন দিকে যাইতেছে। প্রিন্টারের কাজটা হলো আপনার মাথায় জ্ঞান নিতে হবে যে আসলে সমস্যাটি কোথায়, যে এই সমস্যাটি কেন হইতেছে, বা এটি একসাথে যে পেপার নিতেছে কোন কারণে, পেপারটা কীভাবে টানে, এই বিষয়গুলো আগে আপনি লক্ষ্য করতে হবে। তো আপনি যদি আমাদের ভিডিওগুলো ফলো করেন, আমি আশা করি প্রিন্টার যদি সমস্যা, কম্পিউটার, ল্যাপটপ, স্ক্যানার, সিসিটিভি ক্যামেরার যত সমস্যা আছে, ইনশাল্লাহ আমরা সমস্যার সমাধান নিয়ে ভিডিও তৈরি করি এবং সমাধান দেওয়ার চেষ্টা করি। এই ভিডিওগুলো যদি আপনি ফলো করেন, আমি আশা করি সমস্যা থেকে সমাধান পাবেন ইনশাল্লাহ। তো যাই হোক, এখানে আমরা ট্রে লাগাইতেছি এবং প্রিন্ট করে দেখাবো যে আসলে ঠিক হয়েছে কিনা আপনার প্রিন্টারটা, বা আমি যে প্রিন্টারটা করতেছি মানে প্রিন্ট করতেছি আসলে ঠিক হয়েছে কিনা। তো আমরা প্রতিটি ভিডিওতে দেখানোর চেষ্টা করি শেষে যে আসলে প্রিন্টারটি কি ঠিক হয়েছে না ঠিক হয় না ফেক ভিডিও। তো যাই হোক, এখানে আমি প্রিন্টারটি অন করতেছি, অন করার পরে এখন একটা প্রিন্ট দেবো, প্রিন্ট দিয়ে দেখবো আসলে প্রিন্ট হইতেছে কিনা। দেখুন প্রিন্ট ডকুমেন্ট নিছে, মানে ডাটা ট্রান্সফার হয়েছে। ডাটা ট্রান্সফার হওয়ার কারণে দেখুন এখানে প্রিন্ট কিন্তু একটাই হয়েছে। তো এটা কীভাবে কাজ করে এইটা এখন কিন্তু আমি লাস্টে বলছিলাম দেখাবো। দেখুন এই যে পিক আপ রডটি একটা প্রিন্ট দিলে কী কাজটা করে, একবার নিচের দিকে ডাবে আবার একটু উপরের দিকে ডাবে, ওঠে। আজকের ভিডিও এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।